তার কারণ হচ্ছে যে কিছু জিনিস আমরা বাদ দিয়ে যাচ্ছি, সেগুলোকে আবার ব্যাক করে আসবো। হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট আমরা বাদ দিয়ে যাচ্ছি, আমরা জাস্ট ইনস্ট্রাকশন ফরম্যাট, ইনস্ট্রাকশন সাইকেল এইগুলোকে করে আবার আমরা ব্যাক করে আসবো। আচ্ছা, আমরা লাস্ট দিন একটা কথা বলেছিলাম যে ইনস্ট্রাকশন যেগুলো এক্সিকিউট করে, যেগুলো এক্সিকিউশন হচ্ছে, তাদের একটা স্পেশাল বা একটা স্পেসিফিক ফরম্যাট বেসিক্যালি থাকে, এবং সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু এক্সিকিউশন গুলো চলে। তো আমরা আজকে যেখান থেকে শুরু করব, আমরা আজকে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন ফরম্যাট এবং একটা থেকে আর একটা কনভার্সন। এই পার্টগুলো আজকে শুরু করব। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য কম্পিউটার অর্গানাইজেশন। আচ্ছা, আমরা প্রথম আগের দিন বলেছিলাম যে যখন আমরা ইনস্ট্রাকশন গুলোকে আমরা করি, ডিকোড করি, কি 1 মিনিট হোল্ড করতে একটুখানি, একটু 1 মিনিট। আমি এটা থেকে বেরোচ্ছি, আমি তোরা ইয়েতেই থাক, আমি আর একটা জায়গা থেকে জয়েন করবো। ক্লিয়ার? একটুখানি আমাকে আজকে অ্যাকচুয়ালি শিফট করতে হবে, তুই তোরা একটুখানি ওয়েট কর। হ্যাঁ, জাস্ট আমি এটাকে শিফট করবো, মানে ল্যাপটপটা থেকে আমি অন্য ল্যাপটপে যাবো। ঠিক আছে স্যার। স্যার গার্গীকে একটু অ্যালাউ করবে? এসে গেছে, হ্যাঁ অ্যালাউ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। Yes.
হুম, আমরা যেটা আজকে যেটা করব দ্যাট ইজ বললাম যেটা যে আমরা অ্যাকচুয়ালি ফরম্যাটিংটা যেটা আমরা বলেছিলাম যে আগের দিন আমরা যখন ইয়ে করি সাপোজ সাপোজ আমরা বিয়ে করতে যাচ্ছি যখন ডিকোড করি ইনস্ট্রাকশন ফরম্যাটটাকে যখন আমরা ডিকোড করি ইনস্ট্রাকশন ফরম্যাটটা কিরকম থাকে এখানে এর তিনটে পার্ট থাকে এটা আমি আগের দিন বলেছিলাম কি কি থাকে একটা থাকে অপারেন্ট একটা থাকে অপকোড আর একটা থাকে হচ্ছে অপকোড অপারেন্ট আর মোড ঠিক আছে এই তিনটে পার্ট অ্যাকচুয়ালি থাকে এর মধ্যে দ্য ফার্স্ট পার্ট ইজ অপকোড দিস ইজ অপারেন্ট আর এটা হচ্ছে মোড স্যার এই মাইক্রো ইনস্ট্রাকশন এই পার্টটা আগের দিন যেটা বলেছিলেন না একদম লাস্টে এক্সিকিউশন সাইকেল এটা একটু প্রথম থেকেই একটু বলে দেবেন স্যার ওই ফেজ ফেজ এক্সিকিউশন সাইকেল যখন এক্সিকিউট করে তখন আমরা বলেছিলাম যে ওরা অ্যাড্রেস আগে সার্চ করে যে নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে নেক্সট কোন স্যার শুনতে পাচ্ছি না নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে সেটা ফার্স্ট ফাইন্ড করে সেটা ফাইন্ড করার পর তারপরে যে অ্যাড্রেসটা ওই ইনস্ট্রাকশনটা আছে সেই অ্যাড্রেসটা সার্চ করে সেখান থেকে ইনস্ট্রাকশনটাকে ফেচ করা হয় এবং ইনস্ট্রাকশন ফেচ করার পর ইনস্ট্রাকশন ডিকোড হয় ডিকোড করলে তাহলে বোঝা যাবে যে এটা এর নেক্সট অ্যাকচুয়ালি কি অপারেশন পারফর্ম করতে হবে এবং যে অপারেশনটা পারফর্ম করতে হবে তারপরে সেই অপারেশনটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হয় তো দ্যাট ইজ দ্য ওয়ে অফ এক্সিকিউশন আর যখন এরকম ভাবে অ্যাড্রেসটা থাকে তখন তখন কি হয় যখন এগুলো এক্সিকিউট করবে তখন এক্সিকিউট যখন করে তখন দুটো জিনিস একটুখানি ইয়ে করতে হয় সেটা হচ্ছে এক নম্বর যেটা সেটা হচ্ছে যে সাপোজ আমরা বলছি যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে ধর আমি বললাম যে অ্যাড মানে আফটার ডিকোড এটা ক্লিয়ার হলো যে ধর একটা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন এরকম অ্যাড তারপরে হচ্ছে R1 R2 ক্লিয়ার মোডটাকে এখন এই মুহূর্তে আমরা নিচ্ছি না কারণ মোড একটু ডিফারেন্ট কনসেপ্ট আমরা পরে আসছি মোড মানে বেসিক্যালি অ্যাড্রেসিং মোডটাকে আমরা ডিফাইন করি তাহলে এইটা যখন হয় তখন প্রথম যেটা করে এটা হচ্ছে আফটার ডিকোডিং এটা কিন্তু আমরা বুঝতে পারি যে অপকোডটা কি এবং অপারেন্ট গুলো কি অপকোড আর অপারেন্ট হচ্ছে বেসিক্যালি যেটা অপারেশন যেটা হবে সেটাকে আমরা বলি অপকোড আর যার উপরে অপারেশন হবে তাকে আমরা বলি অপারেন্ট ঠিক আছে তাহলে অপারেন্ট এবং অপকোড এইটাকে প্রথম পুরো ইনস্ট্রাকশনটাকে ফেচ করা হয় ডিকোড করা হয় আফটার ডিকোডিং তারপরে কিন্তু অপারেন্ট ফেচ করা হয় এবং অপারেন্ট ফেচ করার পরে তারপরে কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশন কন্ট্রোল ইউনিট থেকে সেন্ড করা হয় এবং অ্যাকর্ডিংলি সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় যেমন অ্যাড যদি বলে তাহলে অ্যাড যদি অন্য কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কথা বলা হয় তাহলে সেটা এনিও তাহলে সেই জিনিসটা হয় এই ফেচ বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ ইনস্ট্রাকশন আমরা যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করব সেই ইনস্ট্রাকশনটাকে আমরা আগে প্রথম ফেচ করলাম এবং তারপরে ডিকোড করলাম ডিকোড করার পর অপারেন্ট আমাদের কাছে নোন হলো সেই অপারেন্টকে ফেচ করা হলো এই অবধি পুরোটাকে আমরা বলি ফেচ ফেজ আর নেক্সট যেটা সেটাকে আমরা বলছি নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে এক্সিকিউশন এক্সিকিউশনের ক্ষেত্রে কি কি থাকে এক্সিকিউশন বেসিক্যালি ধর অ্যাড যদি হয় তাহলে অ্যাড হবে সেটা R1 R2 কে সাপোজ অ্যাড করলো এবং সেটাকে আবার কিন্তু রাইট ব্যাক করতে হবে মানে আমরা একটা কোথাও আবার সেটাকে স্টোর করতে হবে বা লিখতে হবে তাহলে এইটাকে আমরা বলছি রাইট ব্যাক তাহলে অ্যাকচুয়ালি দুটোকে সাইমালটেনিয়াসলি নিয়ে তবে কিন্তু পুরোটা হয় মানে এই পুরোটাকে আমরা বলছি ফেচ ফেজ এন্ড সেকেন্ড ফেজ ইজ দ্য এক্সিকিউশন ফেজ এইটুকু আমরা আগের দিন বলেছিলাম আর ওখানে একটা ডায়াগ্রাম এঁকেছিলাম যে কমন বাস আর্কিটেকচার একটা বাস থাকে সেখানে কিছু রেজিস্টার থাকে রেজিস্টার গুলো সম্বন্ধে আমি একটা আইডিয়া দিয়েছিলাম যে কি কি রেজিস্টার সেখানে থাকে
নর্মালি আমাদের ওখানে যে রেজিস্টারগুলো আমরা পাই সেগুলো হচ্ছে স্ট্যাক অফ রেজিস্টার একটা হয়, আর একটা ইয়ে হয় কি বলে আমাদের কি বলে টেম্পোরারি রেজিস্টার হয়, ডেটা রেজিস্টার হয়, অ্যাড্রেস রেজিস্টার হয়, প্রোগ্রাম কাউন্টার হয়, আর বাফার রেজিস্টার হয়। তাহলে বেসিক্যালি এইগুলো হচ্ছে আমাদের রেজিস্টারগুলো। তাহলে এই রেজিস্টারগুলোকেই এরা কি করে, ওর মধ্যে ডেটাকে স্টোর করে বা ইয়ে করে। যাই হোক, তাহলে আমি এই অবধি খানিকটা বলেছিলাম। আজকে যে জায়গাটাতে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন ফরম্যাট। ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন ফরম্যাট মানে বেসিক্যালি এই যে ইনস্ট্রাকশন গুলো বললাম, অ্যাকর্ডিং টু দ্য অ্যাড্রেস, অ্যাকর্ডিং টু দ্য অপারেন্ট ডেসক্রাইব, এর উপরে ডিপেন্ড করে আমরা বেসিক্যালি তিন ধরনের বেসিক ইনস্ট্রাকশন টাইপ পাই, আর একটা অ্যাডিশনাল ইনস্ট্রাকশন টাইপ পাই। তাহলে এগুলো কি, ফার্স্টেরটা হচ্ছে, ফার্স্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে তোর ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন। প্রথম হচ্ছে ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন অর ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন। স্যার একটু খাতাটা নামাবেন? ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন অথবা একটা হচ্ছে ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন অথবা ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন আমরা এটাকে বলি, অথবা ওয়ার্ড ইনস্ট্রাকশন। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন। আমরা কতগুলো এক্সাম্পল নেবো এবং এই ইনস্ট্রাকশন গুলো কি করে কাজ করে, বা আমরা ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন থেকে টু ওয়ার্ড ইনস্ট্রাকশন কিভাবে করবো না করবো সেগুলো আমরা একটুখানি বলে দেবো। আসছি আমি সেটা। এটা একটা। সেকেন্ড হচ্ছে টু ওয়ার্ড ইনস্ট্রাকশন। টু অ্যাড্রেস অর টু ওয়ার্ড। আর তিন নম্বর হচ্ছে থ্রি ওয়ার্ড or three address or three word। ইনস্ট্রাকশন। ক্লিয়ার? তাহলে বেসিক্যালি আমরা এই তিনটে ক্যাটাগরিতে আমরা বেসিক্যালি আমরা ভাগ করি, তিনটে। এবার আমরা প্রথম দেখি থ্রি ওয়ার্ড ইনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝছি। থ্রি ওয়ার্ড ইনস্ট্রাকশন বা থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন মানে বেসিক্যালি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যেখানে তিনটে অপারেন্ট অ্যাড্রেসকে স্যার দেখতে পাচ্ছি না, আমি লিখিনি কিছু, দেখবি কি? ঠিক আছে। ওয়ার্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেরকম করি, ধর আমি কোথাও একটা লিখছি অ্যাড, আমরা এখানে লিখছি অ্যাড ধর R1 R2 R3। এখানে এটার একটা অ্যাড্রেস, এটার একটা অ্যাড্রেস, এটার একটা অ্যাড্রেস, তিনটের অ্যাড্রেস আমরা এখানে মেনশন করলাম। এই তিনটে অ্যাড্রেস মেনশন করি বলে এটাকে আমরা বলি থ্রি ওয়ার্ড ইনস্ট্রাকশন। এবং এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, থ্রি ওয়ার্ড ইনস্ট্রাকশনের যদি মেনোমেরিকটা দেখি, মানে এরা কি কাজ করে, এরা বেসিক্যালি যেটা করে R1 এর মধ্যে আসে কন্টেন্ট অফ R2 প্লাস কন্টেন্ট অফ R3। তার মানে কন্টেন্ট অফ R2 প্লাস কন্টেন্ট অফ R3 অ্যাড করে R1 এর মধ্যে কিন্তু যাবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের থ্রি ওয়ার্ড ইনস্ট্রাকশনের কনসেপ্ট। যদি আমাদের টু ওয়ার্ড, এবং এখানে কি কি বেসিক অপারেশন হতে পারে, এখানে অ্যাড হতে পারে, সাবট্রাক্ট হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে। তো দিস আর দ্য বেসিক অপারেশন। এবং এই অপারেশন বা এগুলো কিন্তু বোঝা, বাবা, এগুলো কিন্তু বোঝা যাবে কখন? এগুলো বেসিক্যালি বোঝা যাবে কি থেকে, যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রাকশনটা ডিকোড করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বোঝা যাবে না। ডিকোড করার পর তবেই কিন্তু বোঝা যাবে যে কি ইনস্ট্রাকশন আছে এবং সেখান থেকে কি ফাংশন সার্ভ করতে হবে।
যদি এটা 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয় তাহলে কিরকম হবে, যে আমি বললাম যে অ্যাড R1 R2, তাহলে যদি বলি অ্যাড R1 R2 তাহলে এটা কি মিন করবে, অ্যাড R1 R2 মানে এটা মিন করবে যে কন্টেন্ট অফ R1 আর কন্টেন্ট অফ R2 অ্যাড হবে এবং এটা R1 এর মধ্যে যাবে। তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ দ্য পারপাস অফ 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন। যদি আমি কোথাও বলি অ্যাড R1 R2, এটার মানে হচ্ছে কন্টেন্ট অফ R1 added with content of R2 আর it will store in the register R1, তাহলে এইটাকে আমরা বলছি 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন। আর যদি এটা 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয়, 1 ওয়ার্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে add। স্যার এটা R2 এর মধ্যে স্টোর হতে পারে না এই সামটা? না, কারণ এই প্রথমেরটাকে আমরা বলবো সবসময় ডেস্টিনেশন আর এইগুলো সোর্স, এটার ক্ষেত্রেও তাই, এগুলো ডেস্টিনেশন এগুলো সোর্স। সমস্যাটা হয় R1 এর ক্ষেত্রে। যদি 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয়, 1 ওয়ার্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা সবথেকে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে আমি অ্যাড করব কার সঙ্গে, স্টোর করব কার সঙ্গে। অ্যাকচুয়ালি 1 ওয়ার্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে content of R1 added with accumulator and store in R1 or accumulator, ডিপেন্ড করছে কতগুলো ফ্যাক্টরের উপরে। আবার বলে দিচ্ছি, আমরা যদি add R1 বলি তাহলে এটা content of accumulator added with content of R1 আর স্টোর হচ্ছে R1 এর মধ্যে। So that is actually the 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে 1 ওয়ার্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে এটাকে ডিফাইন করি। আর এছাড়া আরেকটা যেটা হয় সেটাকে আমরা বলছি স্ট্যাক বেসড আর্কিটেকচার, আমরা পরে আসছি। ঠিক আছে, আমরা একটা ছোট্ট দেখাই যেভাবে এটা বেসিক্যালি 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনে এক্সিকিউট করলে কিরকম দাঁড়াবে। ধর আমরা একটা বললাম যে একটা অপারেশন পারফর্ম হচ্ছে এরকম, অ্যাড R1 A B। যদি এরকম বলা থাকে এটার মানে বোঝায় যে কন্টেন্ট অফ A and content of B, অ্যাকচুয়ালি A B বলে তো কোনো রেজিস্টার হয় না। তাহলে A B আমরা যখন লিখছি এটা মিন করে যে এরা হচ্ছে মেমোরির একটা পার্ট। তার মানে এটার যদি আমরা দেখি, মেনোমেনিকটা দেখি, তাহলে R1 এর মধ্যে যাচ্ছে M of A প্লাস M of B, তাহলে content of A and content of B, actually this is the memory location। তাহলে memory location A plus memory location B যা কন্টেন্ট আছে সেটা অ্যাড করছে এবং R1 এর মধ্যে স্টোর করছে। তাহলে সাপোজ এটা আমার হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কি করছি আমরা, অ্যাড R2 C D। তার মানে এখানে যেটা স্যার এখানে এটা কি জিনিস? হ্যাঁ স্যার এখানে ABCD টা কি? মেমোরি লোকেশন। আচ্ছা, এর মধ্যে থাকছে M of C plus M of D। Yeah, so this is the memory location। লাস্ট ধর আমরা বলছি মাল্টিপ্লিকেশন X R1 R2। ঠিক আছে, এটার মানেটা কি, এটা বেসিক্যালি একটা মেমোরি লোকেশনে R1 R2 কে মাল্টিপ্লাই করছি আমরা, R1 ইন্টু R2, এটাকে মাল্টিপ্লাই করছি করে আমরা X এর মধ্যে দিচ্ছি। তাহলে অপারেশনটা এক্স্যাক্টলি কি হলো যদি আমরা এটাকে লিখি, তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা ভাবি তাহলে এটা কি হলো, যদি আমরা এটাকে লিখতে হয় তাহলে দেখ এটা ব্যাপারটা এরকম হলো, A প্লাস B ইন্টু C
প্লাস ডি। ঠিক আছে, তাহলে এই অপারেশনটা পারফর্ম করলাম সিকোয়েন্সিয়ালি এই স্টেপগুলোকে এক্সিকিউট করে। তাহলে সিকোয়েন্সিয়ালি এই স্টেপগুলো এক্সিকিউট করলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যখন এইগুলোকে আমরা মানে ওই জাস্ট এই এক্সিকিউশনটা আমি পারফর্ম করলাম a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটাকে এক্সিকিউট করে আমি ফাইনালি ভ্যালুটা যেটা পেলাম সেটা আমি এরকম ভাবে করলাম। যদি এটা অবশ্যই 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয়, কিন্তু যদি এটা 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয় তাহলে কিন্তু নাম্বার অফ স্টেপস ইনক্রিজ করবে। আমি এটা দেখাই তাহলে এটা ক্লিয়ার হবে। ধরে নিই আমরা সেম এটাই করব, a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটাকেই আমরা এক্সিকিউট করব। ঠিক আছে, যদি এটা এক্সিকিউট করি এবং এটা যদি 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয় তাহলে কিরকম ভাবে লিখবো, এটা হচ্ছে প্রথম আমায় কি করতে হবে, আমাকে কিন্তু প্রথম কন্টেন্টটা আমাকে কিন্তু সেন্ড করতে হবে একটা ইয়ের মধ্যে, রেজিস্টারের মধ্যে। মানে আমি এ আর বি যে দুটো কন্টেন্ট আছে সেই দুটো কন্টেন্টকে কিন্তু প্রথম আমাকে সেন্ড করতে হবে কিন্তু একটা রেজিস্টারের মধ্যে সেপারেটলি, এবং তারপর কিন্তু আমি মাল্টিপ্লাই বা অ্যাড যা যেটা করার সেটা আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথম মুভ r1 a, ঠিক আছে, এটা মুভ করলাম। এটা অ্যাকচুয়ালি কি করলাম আমরা, এটা r1 এর মধ্যে আমরা পাঠাচ্ছি কোনটাকে, মেমোরি লোকেশন অফ a। ঠিক আছে, বেশ, এখানে দুটো অ্যাড্রেস আমরা মেনশন করছি, ওই জন্য 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন আর 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন। নেক্সট আমরা কি করছি, অ্যাড করছি r1 উইথ বি, তাকে এখানেও কিন্তু আমি দুটোই অ্যাড্রেস দিয়েছি, এখানেও দুটো দিয়েছি, এখানেও কিন্তু দুটো অ্যাড্রেসই দিয়েছি, আমি দুটোর বেশি অ্যাড্রেস এখানে দিতে পারবো না। আবার এটা ঘটনা যেটা 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন সেখানে আবার দুটোর কমও অ্যাড্রেস আমি দিতে পারবো না, আমায় কিন্তু দুটোই দিতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা কি করলাম, অ্যাড r1 b, তার মানে এখানে যেটা করছে আমরা সেটা হচ্ছে r1 এর সঙ্গে b অ্যাড করছে এবং সেটা r1 এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে r1 এর সঙ্গে অ্যাড করছি কোনটা, m অফ b, মানে মেমোরি লোকেশন b তে যে ডেটাটা আছে সেটা r1 এর সঙ্গে অ্যাড করছি, ফাইনাল রেজাল্ট আবার r1 এ স্টোর করছি। ক্লিয়ার, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ আমি কি করছি, ঠিক একইভাবে মুভ করাচ্ছি কাকে, মুভ করাচ্ছি r2 কে, এই c কে। ঠিক আছে, তাহলে এটার নাম দিচ্ছি r2, এটার নাম দিচ্ছি c, কারণ c এর কন্টেন্টটা r2 তে মুভ করছি। তাহলে এটা অ্যাকচুয়ালি এটা কি কাজ করছে, r2 এর মধ্যে আসছে মেমোরি লোকেশন অফ c, তাহলে এটা r2 এর মধ্যে রয়ে গেল। এইবার r2 এর সঙ্গে আমি গুণ করব, যোগ করব কাকে, d কে। তাহলে সিম্পল আমি এখানে অ্যাড করছি কার সঙ্গে, r2 এর সঙ্গে অ্যাড করছি কাকে, d কে। কেন না, d টা একটা অ্যাড্রেস, r2 একটা, মানে আমি দুটোই অ্যাড্রেস আমি মেনশন করতে পারবো। তার মানে এটা বেসিক্যালি r2 এর মধ্যে নিয়ে আসছি কাকে কাকে, r2 এর মধ্যে নিয়ে আসছি কন্টেন্ট অফ r2 প্লাস মেমোরি লোকেশন অফ d। তাহলে এই দুটোকে, তার মানে এই লাইনটাতে আমি কি করলাম, এই লাইনটাতে a আর b কে যোগ করলাম, আর এই লাইনটাতে c আর d কে আমি যোগ করলাম। ঠিক আছে, এরপরে আমায় কি করতে হবে, এরপরে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমরা a প্লাস b এর সঙ্গে c প্লাস d কে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করতে তাহলে আমরা কি লিখবো, এখানে যেটা লিখবো সেটা হচ্ছে MUL অর মাল্টিপ্লিকেশন, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি, আমি মাল্টিপ্লাই করছি বেসিক্যালি কন্টেন্ট অফ r1, কারণ r1 এর মধ্যে কি আছে, a প্লাস b টা r1 এর মধ্যে আছে, আর r2 এর মধ্যে কি আছে, c প্লাস d টা r2 এর মধ্যে আছে। তাহলে এই দুটোকে আমরা কি করলাম, দুটোকে মাল্টিপ্লাই করলাম। তার মানে এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে, এটা কিন্তু সবসময় ডেস্টিনেশন হয়। তাহলে r1 এর মধ্যে আমি পাঠাচ্ছি কোনটা কোনটা, r1 এর মধ্যে আমি পাঠাচ্ছি r1 ইন্টু r2, এই দুটোকে মাল্টিপ্লাই করলাম, করে আমরা পাঠিয়ে দিলাম তার মধ্যে r1 এর মধ্যে। ঠিক আছে,
তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমরা মাল্টিপ্লাই করলাম। এরপরে আমায় কি করতে হবে, ফাইনাল রেজাল্ট আমার স্টোর হয়ে রইলো কিন্তু R1 এর মধ্যে। এইবার আমাকে যেটা করতে হবে সেটা এটা আবার মেমোরিতে রাইট করতে হবে। তাহলে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে মুভ করব কোথা থেকে কোথায়, আমরা এক্স এর মধ্যে মুভ করব কার কন্টেন্ট, R1 এর কন্টেন্ট, কারণ ফাইনাল রেজাল্ট R1 এর মধ্যে আছে। তার মানে এটা হচ্ছে মেমোরি অফ এক্স, এই লোকেশনে আমি কাকে পাঠাচ্ছি, কন্টেন্ট অফ R1। তাহলে পুরো কাজটা এইরকম ভাবে আমরা পেলাম। ক্লিয়ার? কনভার্ট করি, বল বোঝা গেছে? ওকে, নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাই আমরা করবো আবার ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন দিয়ে। ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন দিয়ে যখন করব সেখানেও কিন্তু একই নিয়ম, সেখানে কিন্তু একটার বেশি আমি কিন্তু দিতে পারবো না অ্যাড্রেস। বেশ, এখানে আমরা কি করব, স্টেপ 1 এ আমরা প্রথম লোড করছি, লোড এ। ঠিক আছে, লোড এ মানে হচ্ছে কন্টেন্ট অফ এ, মানে যখন কোনো মেমোরি লোকেশন থেকে অ্যাকুমুলেটরের মধ্যে নিয়ে আসা হয়, দ্যাট ইজ লোড। ঠিক আছে, তাহলে লোড মানে আমরা এটা বেসিক্যালি যেটা বললি, এসি মানে অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরের মধ্যে আমি কাকে পাঠাচ্ছি, অ্যাকুমুলেটরের মধ্যে আমি মেমোরি অফ এ কে, এটা আমি অ্যাকুমুলেটরের মধ্যে পাঠিয়ে দিলাম ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আমি কি করছি, এই অ্যাড শুধু আমি লিখছি অ্যাড বি, এখানে আমি একটা অ্যাড্রেস বলেছি, এখানে আমি একটা অ্যাড্রেসই বলছি। যখনই বলছি অ্যাড বি, তার মানে বেসিক্যালি এটা অ্যাড করছে কার সঙ্গে, বি এর কন্টেন্টের সঙ্গে অ্যাকুমুলেটরের কন্টেন্ট। তার মানে এটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে অ্যাকুমুলেটরের মধ্যে নেবে কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর প্লাস মেমোরি লোকেশন অফ বি, এই দুটো কন্টেন্টকে যোগ করবে এবং অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করবে। স্টেপ 3, এখানে আমরা কি করব, আবার স্টোর করব। কি স্টোর করব, অ্যাকুমুলেটরের মধ্যে যেটা আছে সেটাকে রাখা যাবে না, কারণ তারপরেরটাকে আবার অ্যাকুমুলেটরের মধ্যে দিতে হবে, তাহলে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্টোর টি বা যাই হোক একটা কিছু করব। স্টোর টি, এই যেটা বলছি এটা বেসিক্যালি যেটা হয়, একটা যে কোনো মেমোরি লোকেশন আমরা নিচ্ছি টি, এটা এক্স ওয়াই জেড যা ইচ্ছা নেওয়া যায়, আমি এখানে টি বলেছি মানে টি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা এক্স ওয়াই জেড যে কোনো একটা মেমোরি লোকেশন বলা যায়। তার মধ্যে আমি কি পাঠাচ্ছি, অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে আমি কি করলাম, অ্যাকুমুলেটরকে আমি ফাঁকা করে দিলাম, কারণ এর পরের ডেটাগুলোকে আবার অ্যাকুমুলেটরে পাঠাতে হবে। কিরকম ভাবে, আবার যেটা করতে হবে সেটা হচ্ছে সি প্লাস ডি কে করতে হবে, তো ওই জন্য আমরা প্রথম সি কে কিন্তু লোড করব, ঠিক এই রকম ভাবে। সি লোড করা মানে কি হবে, এটা বেসিক্যালি অ্যাকুমুলেটরের মধ্যে মেমোরি লোকেশন অফ সি এর যে কন্টেন্ট সেটা কিন্তু তারপরে এখানে চলে আসবে। একদম দেখ আগের যে স্টেপ সেইভাবেই। নেক্সট আমরা কি করছি, আমরা সি কে লোড করলাম, সি কে লোড করার মানেই হচ্ছে এটা অ্যাকুমুলেটরের মধ্যে গেল। এইবার আমরা যেটা করব, অ্যাড করব। কার সঙ্গে অ্যাড করব, অ্যাড করব যদি আমি বলি অ্যাড ডি, তার মানে কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর অ্যাডেড উইথ ডি এন্ড স্টোর ইন অ্যাকুমুলেটর। তাহলে কিরকম হলো, এটা ইজ ইকুয়াল টু অ্যাকুমুলেটর প্লাস মেমোরি লোকেশন অফ ডি। মজা দেখ, আমাদের অলরেডি অ্যাকুমুলেটরের মধ্যে কি আছে, সিটা আছে, তাহলে যখন অ্যাকুমুলেটরের সঙ্গে যখন ডি যোগ করছি তখন সি প্লাস ডি হয়ে গেল, সেটা আবার অ্যাকুমুলেটরের মধ্যে রয়ে গেল। তাহলে টি এর মধ্যে আছে আমার এ প্লাস বি, আর এখনো পর্যন্ত অ্যাকুমুলেটরের মধ্যে আছে কিন্তু সি প্লাস ডি। এইবার আমি কি করব, কন্টেন্ট অফ অ্যাকুমুলেটরের সঙ্গে কন্টেন্ট অফ টি কে গুণ করব, তাহলেই আমার, কারণ মাল আমরা কি করছি, আমরা মাল্টিপ্লাই করছি টি কে। এখানে কি হলো, টি এর মধ্যে কিন্তু আমাদের কি আছে, টি এর মধ্যে আমাদের কিন্তু এ প্লাস বি আছে, আর অ্যাকুমুলেটরের মধ্যে কি আছে, সি প্লাস ডি আছে। তাহলে
এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই দুটোকে মানে কন্টেন্ট অফ টি মাল্টিপ্লাইড উইথ কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, এবং সেটা আবার অ্যাকুমুলেটরে স্টোর হবে। তার মানে এটা অ্যাকুমুলেটরের মধ্যে থাকছে অ্যাকুমুলেটর ইনটু এম অফ টি। তাহলে এটার মধ্যে আছে সি প্লাস ডি, আর এটার মধ্যে আছে এ প্লাস সরি এটার মধ্যে আছে এ প্লাস বি, এটার মধ্যে আছে সি প্লাস ডি। তো মাল্টিপ্লাই করলাম, করে আবার অ্যাকুমুলেটরের মধ্যে পেলাম। এইবার ফাইনালি অ্যাকুমুলেটরের কন্টেন্টটা আমি এক্স যে পজিশন সেখানে আমি আবার স্টোর করে দেবো। তাহলে ফাইনাল রেজাল্ট আমাকে স্টোর করতে হবে। তাহলে স্টোর আমরা এক্স কে, তার মানে স্টোর এক্স মানে হচ্ছে মেমোরি লোকেশন এক্স এর মধ্যে আমরা ইয়েকে কি বলে অ্যাকুমুলেটরকে আমরা স্টোর করে দিলাম। তার মানে এখানে আমার ফাইনাল রেজাল্ট আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ দ্য ওয়ান ওয়ার্ড ইনস্ট্রাকশন। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে 3 ওয়ার্ড, একটা 2 ওয়ার্ড, একটা 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন, আর একটা হয় যেটাকে আমরা বলি 0 ওয়ার্ড ইনস্ট্রাকশন। 0 ওয়ার্ড ইনস্ট্রাকশন পরে করছি আমরা, আমি একটা করতে দিচ্ছি সেটা তোরা আগে কর, তাহলে একটা মোটামুটি আইডিয়া ক্লিয়ার হবে যে এই ইনস্ট্রাকশন গুলোকে যখন আমরা চেঞ্জ করব তখন অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ করব সেটা ক্লিয়ার আইডিয়া হবে। আমি এটা করতে দিচ্ছি, এটা চেষ্টা কর। এক্স ইকুয়াল টু a minus b into c minus d, sorry, c minus d into e divided by f divided by g। ঠিক আছে, এইটা চলো চেষ্টা করো। a মাইনাস বি, স্যার ওই স্টোর, স্যার হ্যাঁ বল। স্যার বলছি স্টোর এক্স এর ডান দিকটা একটু দেখি স্যার, স্টোর এক্স এর ডান দিকটা একটু দেখো স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। ফাইন, এবার এই প্রবলেমটা সলভ করো। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি স্যার এটা 3 অ্যাড্রেস 2 অ্যাড্রেস আর 1 কোনটাতে করব? বুঝতে পারলাম না। স্যার বলছি 1 অ্যাড্রেস 2 অ্যাড্রেস আর 3 অ্যাড্রেস এই তিনটের মধ্যে কোনটাতে করব? হ্যাঁ তিনটেরই করতে হবে, তিনটেরই করতে হবে।
তিনটেতেই করতে হবে কিন্তু 1 2 আগে প্রথম 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনটা আগে কর 3টা ওটা ইজি
পাঠিয়েছি, একবার দেখে দেবেন? হ্যাঁ দেখছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস? হ্যাঁ স্যার। এটা কি 3 ওয়ার্ড করেছিস প্রথমটা না 2 ওয়ার্ড? স্যার এটা 2 ওয়ার্ড পড়েছে স্যার, 2 ওয়ার্ড পড়েছে। একটু ভুল হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ স্যার। এখানে প্রথম R1 এ A মুভ করেছিস, ঠিক আছে, তারপরে সাবট্রাকশন করেছিস R1 এর সঙ্গে MB, ঠিক আছে, তারপরে মুভ করছিস C হ্যাঁ কে মুভ করছিস, তারপরে সাবট্রাক্ট করছিস R2। এটা পরেরটা কি ছিল ইনস্ট্রাকশনটা? সি, আচ্ছা কোনটা আগে হবে, C মাইনাস B টা আগে হবে? তো আগে তো মাল্টিপ্লিকেশনটা আগে আগে হবে। মাল্টিপ্লিকেশন হবে, তাহলে আচ্ছা তাহলে আগে এটা হবে R2 ইন্টু ME টার্ম আগে হবে তাহলে, তারপরে সাবট্রাকশন। করেছিস M ইন্টু D করেছিস, ঠিক আছে, তারপরে কি করেছিস, কন্টেন্ট R1 এর মধ্যে আছে, R1 টা ফাঁকা, এই তো গন্ডগোল করলি। R1 এর মধ্যে অলরেডি কিন্তু A মাইনাস B ছিল, তারপরে R1 কে তুই সরাসনি, তারপরে নতুনটা করলে আগের ডেটাটা নষ্ট হয়ে গেল। স্যার R1 ইন্টু R2 টা বলছেন? না, R1 এর মধ্যে তুই প্রথম দেখ যেটা করেছিস সেটা হচ্ছে R1 A করেছিস মুভ করে, তাহলে প্রথম R1 এর মধ্যে A গেল, তারপরে সাবট্রাক্ট করেছিস কোথা থেকে, R1 মাইনাস মেমোরি অফ B করার পর যে ফাইনাল রেজাল্ট সেটা কোথায় স্টোর হয়েছে, R1 এ। এইবার R1 এর মধ্যে আবার R2 ইনটু মেমোরি ইয়ে করে দিয়েছিস। না স্যার, এটা R2 স্যার। হ্যাঁ, তাহলে R2 ইনটু ইয়ে এটাকে করলি তো, করে আবার R1 এর মধ্যে, তাহলে R1 এর আগে যে ডেটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেল। না স্যার, একদম লাস্ট স্টেপে R1 করেছে, তার আগে তো R1 করিনি। না, এটা লাইন নাম্বার দেখ, 1 2 3 4 5 নম্বর লাইন দেখ। স্যার এটা R2। এটা R2 ইজ ইকুয়াল টু R2 প্লাস ইয়ে আছে। ও এখানে R1, আচ্ছা ঠিক আছে, R2 হলে ঠিক আছে। তারপর ডিভিশন করেছিস, ডিভিশন কর R2 ডিভাইডেড বাই m of f, তারপরে কি করেছিস, ডিভিশন R2 G, তারপরে মাল্টিপ্লিকেশন R1 R2, R1 into R2। ঠিক আছে, ঠিক আছে। স্যার তাহলে মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশনের ওই স্টেপটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে তো? কোনটা থেকে আরেকবার বল। ওই বডমাসের রুল অনুযায়ী আমি ওখানে যেটা ভুল করলাম, সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন, ওই দুটো স্টেপ ইন্টারচেঞ্জ করলেই তাহলে স্যার ঠিক আছে? ইন্টারচেঞ্জ করলে মানে লাস্ট দুটো লাইন বলছিস?
না স্যার, ওই R2C করলাম না, তারপরে মাল্টিপ্লিকেশন R2E করে ওই স্টেপটা দিলাম, তারপরে পরের স্টেপে সাবট্রাকশনটা দিই স্যার। তারপরে যেরকম ডিভিশন আছে সেগুলো ডিভিশন তারপরে হবে। অ্যাকচুয়ালি ইয়েটা একটু ফলো কর, এত ছোট না আমি এখান থেকে দেখতেও পাচ্ছি না। তোর ব্র্যাকেট গুলো খুব মাইনুটলি ফলো কর, কোন অপারেশনটা আগে হবে কোন অপারেশনটা পরে হবে, এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু একটু খেয়াল কর। ঠিক আছে স্যার, এখানে C-D * E আছে, তো আগে ওই অপারেশনটাই তাই স্যার করছে। কোনটা আরেকবার বল। C-D * E আছে, তো ওইখানে বডমাস রুলটাতে একটু ভুল করেছে স্যার। তারপরে তো ব্র্যাকেট দিয়ে দিয়ে ডিভিশন আছে, ডিভাইডেড বাই F একটা ব্র্যাকেটে, তারপর ডিভাইডেড বাই G আর একটা ব্র্যাকেটে। আচ্ছা এখানে দেখ, তুই আগে মেলা, তুই প্রথম A-B করেছিস তো? হ্যাঁ স্যার। ও ও আমি ভুলে গেলাম, কেউ শুনতে পেলো না। যা, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি যে এটা প্রথমে যেটা কর সেটা হচ্ছে যে দেখ A-B ইন্টু যে পুরো পার্টটা আছে C-D ইন্টু E ডিভাইডেড বাই F ডিভাইডেড বাই G, এই পুরো পার্টটা আগে করে নিয়ে পরে আমরা A-B দিয়ে গুণ করতে পারি, কারণ মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ রুল ফলো করে। সুতরাং আগে করি বা পরে করি এটা কিন্তু ম্যাটার করবে না, আমি পরেও করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, R1 এ তাহলে ওই অপারেশনটা করে R2 তে তাহলে তিনটেই করতে দেখ, কখনো সেকেন্ড মানে ওয়ার্ড বা ওয়ান ওয়ার্ড আগে করবি না, আগে 3 ওয়ার্ড কর, কারণ হ্যাঁ হ্যাঁ আমি থ্রি ওয়ার্ডেরটাই করে আপনাকে পাঠালাম, একবার স্যার দেখুন তো। দাঁড়া, প্রেফারেবল তুই বল, আমি যতবার হোয়াটসঅ্যাপে যাচ্ছি না এটা চলে যাচ্ছে, তো দাঁড়া দাঁড়া দেখছি, দাঁড়া। Move R1T থ্রি ওয়ার্ডে মুভ করার তো দরকার লাগবে না, প্রথমে 3 ওয়ার্ড করেছিস।
প্রথমে 3 ওয়ার্ড করেছিস না 2 ওয়ার্ড করে 3 ওয়ার্ড? হ্যাঁ স্যার 3 ওয়ার্ড 3 ওয়ার্ড আপনি বললেন না তিনটেই করতে ওই জন্য 3 ওয়ার্ডই হ্যাঁ হ্যালো ওয়ার্ড ইনস্ট্রাকশন আছে। স্যার তুই অ্যাড্রেস মেনশন করছিস তো 3 ওয়ার্ড কোথায়? না আর 3 লাস্টে করেছি তো। কোথায় 3 করেছিস? হ্যাঁ নিচে নিচে আর 3 একদম লাস্ট এই তো থার্ড লাস্ট স্টেপে দেখুন আর 3 করেছি। না এরকম একটার মধ্যে দুটো মেশানো যায় না। কোথায় এটা 2 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয়ে বসে আছে, 3 ওয়ার্ড কোথায় হয়েছে? স্যার আপনি আর একবার তাহলে বলে দিন। হ্যাঁ সবকটাই দুটো করে করেছিস তো, এখানে দুটো করে ওয়ার্ড বলা আছে, আর ডি আর ওয়ান ই সবই দুটো দুটো করে বলা আছে, এখানে তিনটে তো মেনশন করিসনি কোথাও। 3 ওয়ার্ড হবে কি করে? এটা তো 2 ওয়ার্ড হয়ে আছে। ঠিক আছে স্যার আরেকবার করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আমি এখন ওয়ান অ্যাড্রেসটা পাঠাবো করেছি। 3 ওয়ার্ড হয়েছে আগে? চেয়ারটা না আগে 3 ওয়ার্ড, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড একদম নয়, আগে 3 ওয়ার্ডটা কর, এটা তুলনামূলক ইজি, তারপরে 1 2 এগুলো উল্টো দিক থেকে করিস না। আচ্ছা স্যার হয়ে গেছে। হ্যালো হ্যাঁ বল স্যার 3 অর্ডারটা হয়ে গেছে। কোনটা 3টা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার পাঠাবো কি? স্যার আমি কি করেছি? হ্যাঁ স্যার বলে দেবো কি আপনাকে কি করেছি? হ্যাঁ দাঁড়া বলবি একটুখানি দাঁড়া, আমি একটুখানি টাইম দিয়ে দে। আচ্ছা বল 3 ওয়ার্ডটা বল। স্যার ফার্স্টে ডি আর ইটা মাল্টিপ্লিকেশন করলাম। কোনটাকে? ডি আর ইটাকে। আচ্ছা বেশ, তারপর স্যার সিটার সাথে সাবট্রাক্ট করলাম। কি করে করলি? এই জাস্ট এইটুকু ইনস্ট্রাকশন গুলো বল। স্যার আমি আপনাকে সব ভিডিওটা স্যার পাঠিয়ে দিচ্ছি, কারণ স্যার আচ্ছা পাঠা, বুঝতে পারছেন। আচ্ছা আমি প্রথম 3 ওয়ার্ডটা দেখাচ্ছি, একটুখানি দেখ সবাই, আর যার হয়ে গেছে তারা একটু মেলা এই 3 ওয়ার্ডটা এরকমই এসছে কিনা। এটা আমি দুটো তিনটে ওয়েতে করতে পারি, আমি আগেও বললাম, সেটা হচ্ছে যে আমরা ওই হ্যাঁ বল। আমি স্যার ফার্স্টে মানে এই যে এ বিটা এ মাইনাস বিটা বাদ দিয়ে বাকি আগে মাল্টিপ্লাই যে হ্যাঁ সেটা আগে করে নিয়ে তারপরে a মাইনাস বি কে, হ্যাঁ সেটা করলেও হবে, ঠিক আছে সেটা আগে করেছি, তারপর a মাইনাস বিটার সাথে মাল্টিপ্লাই করেছি, সেটা করলেও হবে। ওটা আননোটা করার পর তারপর a মাইনাস বিটা করলাম, সাবট্রাক্ট করলাম, তারপর নেক্সট দুটো মাল্টিপ্লাই করে দিলাম। হ্যাঁ a মাইনাস বি কে যদি আমি আগে করি তাহলে এটা করার পর তাহলে আর একটা কোনো রেজিস্টারের মধ্যে কিন্তু এটাকে স্টোর করে রাখতে হবে, ঠিক আছে, যদি আমি a মাইনাস বিটাকে আগে করি। আর যদি a মাইনাস বি পরে করি তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা এখানে বলি 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনটা বলছি। 3 অ্যাড্রেস, ঠিক আছে, সাব এবি। এটা কি করছি আমরা? R1 এর মধ্যে, ও সরি, R1 এর মধ্যে আমরা কি করছি? মেমোরি লোকেশন অফ এ, এটার সঙ্গে
সাবট্রাক্ট করছি মাইনাস মেমোরি লোকেশন অফ বি। এইখানে একটা কথা যেন মাথায় রাখবি, এটা কিন্তু সবসময়তেই যেটা হবে সেটা হচ্ছে প্রথমেরটা থেকে দ্বিতীয়টা সাবট্রাক্ট হবে। ডিভিশনের ক্ষেত্রে তাই হবে, প্রথমেরটা ডিভাইডেড বাই সেকেন্ডটা হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পুরো মাল্টিপ্লিকেশনের তো সমস্যা নেই, সমস্যা ডিভিশন বা ইয়ের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রে। অ্যাডিশনের ক্ষেত্রেও সমস্যা নেই, কারণ এ প্লাস বি আর বি প্লাস এ দুটো কিন্তু একই, মানে কমিউটেটিভ রুল ফলো করে, সুতরাং ওটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বেশ, তাহলে আমরা এখানে করছি ফার্স্ট এটা করলাম, সেকেন্ড মাল্টিপ্লিকেশন করছি R2 D আর E। তাহলে এটা কিন্তু আমি অন্য রেজিস্টারের মধ্যে নিচ্ছি, R2 এর মধ্যে নিচ্ছি। কোনটা কোনটা নিচ্ছি? মেমোরি লোকেশন অফ D ইন্টু মেমোরি লোকেশন অফ E। ঠিক আছে, দুটোকে আমরা মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, বেশ। নেক্সট স্টেপ আমরা কি করছি? সাবট্রাক্ট করছি। R2 C আর R2, কেন? কারণ R2 এর মধ্যে অলরেডি আমরা এই মাল্টিপ্লিকেশন রেজাল্টটা ধরে বসে আছি, মানে DE মাল্টিপ্লাই করেছি সেটা কিন্তু R2 এর মধ্যে আছে। তাহলে C থেকে R2 বাদ দেওয়া মানে C মাইনাস এটা এসে গেল, C মাইনাস D ইন্টু E এসে গেল। তার মানে এটা কি আসছে? এটা আমরা R2 এর মধ্যে কি নিচ্ছি? M of C মাইনাস R2। ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সট স্টেপে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিভিশনটা করছি। DIV R2 F। লোক এইটা একটা হয়তো ইয়ে মনে হতে পারে। এখানে যেটা করছি সেটা হচ্ছে কন্টেন্ট অফ R2, মানে content of R2 divided by memory of F, তার মানে R2 divided by memory of F লোকেশন, এইটাকে ডিভাইড করে R2 এর মধ্যে স্টোর করছি। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট কি আসছে? নেক্সট আসছে ডিভিশন R2 আর G। তার মানে এখানে R2 এর মধ্যে আসছে R2 ডিভাইডেড বাই মেমোরি অফ G, লাস্ট পার্টটা ডিভাইডেড বাই G যেটা করলাম। আর শেষকালে যেটা করছি মাল্টিপ্লাই করছি করে আমরা x এর মধ্যে নেবো। অ্যাকচুয়ালি এই জন্য আমরা লিখছি R1 R2। তার মানে এখানে কি করছে? কন্টেন্ট অফ R1 কন্টেন্ট অফ R2 গুণ করছে, করি আমরা x এ। এবার R1 এর মধ্যে কি আছে? আমরা এখানে করেছি a মাইনাস b, আর R2 এর মধ্যে পুরো এই এক্সপ্রেশনটা R2 এর মধ্যে আছে। তাহলে এখানে কি করছি আমরা? মেমোরি অফ x, এটার মধ্যে আমরা কোনটা নিচ্ছি? R1 ইন্টু R2। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন ফরম্যাট, 3 ওয়ার্ড বা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এবার মেলা। হ্যাঁ, উল্টো হতে পারে, যেটা ইয়ে করেছিস আগে তলার থেকে, মানে এই পার্টটা করে নিয়ে তারপর এটা করে তার সঙ্গে মাল্টিপ্লাই করেছে, এটা তো হবে, এটাও বললাম। ঠিক আছে, এবারে 2 ওয়ার্ডটা চেষ্টা করে এবারে। হ্যাঁ বল। স্যার বলছিলাম যে লাস্টে যে মাল্টিপ্লাই হলো সেটা মানে রেজিস্টার মানে R3 এর মধ্যে নিতে পারি না, মানে হ্যাঁ নিতে পারি। তাহলে যদি R3 এর মধ্যে নিই তাহলে সেটাকে আবার আমার x এর মধ্যে নিয়ে যেতে হবে, কারণ আমার এক্সপ্রেশনটা দেখ x ইজ ইকুয়াল টু লিখেছি a মাইনাস b, তার মানে x এর মধ্যে আমাকে স্টোর করতে হবে। তাহলে x এর মধ্যে স্টোর করতে গেলে আমাকে যদি 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয়, আমি বাকি অ্যাড্রেস গুলো কি দেবো?
আমি তো 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড দিতে পারবো না, সেই জন্য আমাদের এমন ভাবেই করতে হবে যাতে এইরকম ভাবে না দেওয়া হয়। ওই জন্য স্টোরের মধ্যেই অ্যাকচুয়ালি ওই মাল্টিপ্লিকেশনটাও ইনক্লুড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এবার 2 ওয়ার্ডটা চেষ্টা করো। টু ওয়ার্ডটা করো। স্যার বলছি 2 ওয়ার্ডটা পাঠিয়েছি আপনাকে। কোনটা পাঠিয়েছিস? 2 ওয়ার্ডটা। আচ্ছা,
ছোট্ট ভুল হয়ে গেছে। মাল্টিপ্লিকেশনের পর যে সাবট্রাকশনটা করছিস R2 থেকে C সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, এটা C থেকে R2 সাবট্রাক্ট হবে, ওইখানেই ভুলটা হচ্ছে। ও মানে এটা সি আর আর টু এর জায়গাটা চেঞ্জ হয়ে যাবে? না, হবে না ওরকম ভাবে, তাহলে সোর্স সি হয়ে যায়, বাঁদিকে যেটা থাকবে সেটা হচ্ছে ডেস্টিনেশন। স্যার হ্যাঁ স্যার হয়ে গেছে, কিন্তু স্যার ওই যে এ বি আর বাকিটার যে মাঝে যে মাল্টিপ্লাইড আছে না স্যার, আবার ওই জায়গাটা মানে স্যার ওই যে মাঝে যে মাল্টিপ্লিকেশন যেটা আছে, হ্যাঁ তো এ বি এ সাবট্রাক্ট বি মাল্টিপ্লিকেশন যেটা আছে, তো স্যার ওই যে ওই দুটোর মধ্যে যখন মানে কি করবো ওই জায়গাটা বুঝতে পারছি না, লাস্ট স্টেপটাই। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি করবো, আগে তোরা ভাব তারপরে আমি করছি। স্যার পার্টি এসে আবার দেখে নেবেন। ও বাবা, ঘুরিয়ে করেছিস রে। না, সদা ভুল হচ্ছে। মুভ R1 কি করেছিস, R1 এর মধ্যে এম, R1 এর মধ্যে এম ইন্টু ই, এম ইন্টু সি। এই যে R1 এর মধ্যে R1 ইন্টু এম ই করলি, তারপরে আবার R1 এর মধ্যে এম এম সি মাইনাস R1, এটা হয় না এরকম ভাবে। R1 সি দিলে R1 এর মধ্যে R1 মাইনাস সি হয়, সি মাইনাস R1 হয় না। আচ্ছা আমি স্যার হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি আমি। না, এটা হচ্ছে না, আমি করছি, দেখ এটা মেলা, এটা হয়নি। R1 A নেক্সট। আচ্ছা এগুলো এখানে দেখিয়ে দিই। A R1 B, এখানে আসছে R1 মাইনাস M of B,
তারপর আসছে আমি এটাকে মুভ করাবো পার্ট টু বি, মানে R2 এর মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি মেমোরি অফ ডি হলো। তারপরে মাল্টিপ্লিকেশন R2 আর ই, এখানে করছি R2 into m of e, নেক্সট করছি x R2, এটা হচ্ছে m of x R2, তারপরে আবার মুভ করছি R2 C, মানে এটা R2 এর মধ্যে পাঠাচ্ছি মেমোরি অফ সি হলো। আচ্ছা, নেক্সট আমরা করছি সাবট্রাক্ট করছি R2 আর x, এটা হচ্ছে R2 মাইনাস m of x, তারপরে ডিভিশন করছি R2 আর f এর মধ্যে, মানে এটা হচ্ছে R2 এর মধ্যে যাচ্ছে R2 ডিভাইডেড বাই m of x, তারপরে আসছে ডিভিশন করছি R2 আর g ধরে নিই, তাহলে এটা হচ্ছে R2 এর মধ্যে যাচ্ছে R2 ডিভাইডেড বাই m of g, ঠিক আছে। তারপরে মাল্টিপ্লিকেশন করছি R1 R2 এর মধ্যে, এবং এটা হচ্ছে R1 এর মধ্যে যাচ্ছে R1, ও বাবা R2, এটা R1 R2, আর লাস্ট লাইনে আবার এটাকে মুভ করাচ্ছি x আর R1 কে, তার মানে মেমোরি অফ x এর মধ্যে যাচ্ছে R1। এই হচ্ছে পুরোটা। স্যার বলছি আপনি এই R2 এর ভ্যালুটাকে x এর মধ্যে কেন স্টোর করলেন? না হলে রেজিস্টার কোনো ভ্যালু স্টোর করে রাখে না, লং টাইম স্টোর কিন্তু সবসময় মেমোরির মধ্যেই হয়। ওই জন্য যে কোনো রেজাল্ট পাওয়ার পর সেটাকে আমাকে মেমোরিতে শিফট করাতেই হবে, মেমোরিতে শিফট না করলে এটা হবে না। আচ্ছা 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 সবসময়ই এটাকে ওখানে ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা ধীরে সুস্থে করবি, আমি আরো একটা দুটো দিয়ে রাখছি, এগুলো একটু করে আমাকে পাঠাবি, আমি আরো একটা দুটো দিয়ে দিচ্ছি। একটা লেখ আমি বলে দিচ্ছি, x equal to x is equal to একটা দাগ টান, দাগের উপরে লেখ a মাইনাস b, একটা ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b প্লাস c ইন্টু, আমি লিখে দিচ্ছি x is equal to a minus b plus c into d
into E minus F divided by G plus H into K। ঠিক আছে, এটা একটা। স্যার দেখতে পাচ্ছি না। এটা স্যার বলছি ওটা প্লাস সি তো, হ্যাঁ, ওই এ মাইনাস বি তারপরে প্লাস সি তো। A minus B into plus, হ্যাঁ প্লাস সি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডি ইন্টু ই মাইনাস এফ, আর তলায় হচ্ছে জি প্লাস এইচ ইন্টু কে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর একটা দিয়ে দিচ্ছি, সরি, x equal to AB minus CDE minus F minus F আচ্ছা, এটা এটা ইনটু করে নে, এফ এবারে মাইনাস ইনটু প্লাস জি এইচ কে ইনটু প্লাস ডিভিশন। এটা কিসে দেয়া আছে? পোস্ট ফিক্সে। একদম। x is equal to AB minus CDE multiplication F minus multiplication plus GHK multiplication plus division। স্যার বলছি এটাকে আমরা পোস্ট ফিক্স থেকে ইন ফিক্সে ট্রান্সফার করে করতে পারি নাকি পোস্ট ফিক্স একদম। থেকে করতে? না, পোস্ট ফিক্স থেকে করতে পারবি না, পোস্ট ফিক্স থেকে ইনফিক্স কনভার্ট করে তবে করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবং বদমাস রুল অনুযায়ী যার প্রায়োরিটি আগে সেটা আগে হবে, যার প্রায়োরিটি পরে তারপরে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়লাম আমি। আচ্ছা সবাইকে বলছি এগুলো করে কিন্তু আমাকে